চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার, জাতিসংঘে কি জবাব দিল বাংলাদেশ? এদিকে বাইডেন তার বিদায়কালে কি এমন করল যার জন্য ইসরায়েল হয়েছে বেজায় খুশি? জিওপলিটিক্সে ঘটছে অনেক কিছু, চলুন বিস্তারিত জানি। জাতিসংঘে চিন্ময় দাসের গ্রেফতারকে ভুলভাবে ব্যাখ্যা করার বিরুদ্ধে বিবৃতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার সংখ্যালঘু ইস্যু সংক্রান্ত জাতিসংঘ ফোরামে সংখ্যালঘুদের সুরক্ষায় সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক আরিফুল ইসলাম। বিবৃতিতে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি উল্লেখ করেন, অত্যন্ত হতাশার সঙ্গে আমরা লক্ষ্য করছি কিছু বক্তা চিন্ময় দাসের গ্রেফতারকে ভুলভাবে ব্যাখ্যা করেছেন। প্রকৃতপক্ষে তাকে নির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। সম্প্রতি একজন মুসলিম আইনজীবীকে নৃশংসভাবে হত্যা করার পরেও আমাদের সরকারের তাৎক্ষণিক হস্তক্ষেপ এবং সব ধর্মের নেতাদের সমর্থন শান্তি বজায় রাখতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সহায়তা করেছে। এদিকে বিদায়কালেও ব্লান্ডার করে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। একদিকে যেমন ইসরায়েল লেবাননের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতা করছেন, অন্যদিকে ইসরায়েলকে $68 মিলিয়ন মারণঘাতী অস্ত্রের চালানে সাইন করলেন বাইডেন। এটিকে বাইডেনের দ্বিমুখিতা বলেই বিবেচনা করা হচ্ছে। তার বিদায়ের আর প্রায় 1 মাসের মতো সময় রয়েছে। এরপর বসবেন ট্রাম্প, যার আমলেও ইসরায়েলকে অব্যাহতভাবে সহযোগিতা দেওয়া হবে বলেই ধারণা। তাই আমেরিকার মসনদে যেই বসুক, গাজাবাসীর জন্য খুব সেটা সুখকর হবে না।